মোবাইল ফোন ও 2 লাখ টাকা উদ্ধার করে মালিকদের হাতে ফেরালো পুলিশ। একই সঙ্গে ফিরিয়ে আনলো বিশ্বাস, পুলিশের প্রতি ভরসা ও জ্বালালো আশার আলো। সময়ের পর সময়ে যখন পুলিশের নামে নানা মানুষ হতাশ, তখন হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগ ও বলাগড় থানার যৌথ উদ্যোগে সম্প্রতি উদ্ধার হওয়া 34টি হারিয়ে যাওয়া মোবাইল, সাইবার প্রতারণার মাধ্যমে হাতছাড়া হয়ে যাওয়া 2 লাখ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। আজ বলাগড় থানায় পুলিশ শুধু টাকা নেয়, ছুতোয় নাতায়। সিভিক পুলিশ হাত পেতে টাকা চায়। এই ধরনের একঘেয়ে খবর দেখতে দেখতে ভিউয়াররা বিরক্ত। একই ন্যারেটিভ এর খবর দেখাতে দেখাতে নিউজ চ্যানেলের এডিটর আর রিপোর্টাররা যখন ক্লান্ত, ঠিক তখনই ভালো খবর এলো। বলাগড় থানার পুলিশ দৃষ্টান্ত স্থাপন করল। খোয়া যাওয়া টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠল। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আজকের ঘটনার জেরে কয়েকগুণ বেড়ে গেল। অনেকেই ভাবেননি তারা হারিয়ে যাওয়া মোবাইল, খোয়া যাওয়া টাকা আবার ফিরে পাবেন। বলাগড় পুলিশের সক্রিয়তার জন্য সেই অবাস্তব ঘটনা বাস্তবে পরিণত হলো। জানা গেছে বিগত 1 মাস থেকে 6 মাসের মধ্যেই এইসব মোবাইল ফোন হারানো ও টাকা খোয়া যাওয়ার ঘটনাগুলো ঘটেছিল। যার কিনারা হলো ডিএসপি ক্রাইম, সিআই মগরা, ওসি বলাগড়, আইসি গুপ্তিপাড়াও সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের টিম বিশেষ ভূমিকা নিয়েছিলেন, যার মধ্যে একজন মহিলা অফিসারও ছিলেন। লোকেশন ট্র্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকায় সিভিক পুলিশও ছিলেন। টিমের স্ট্র্যাটেজি যেহেতু প্রকাশ করার নয়, তবুও বলা যায় এই বিশেষ টিমের সক্রিয়তার জন্য মোবাইলগুলো ও ইয়াং টিমের বুদ্ধিমত্তার জন্য 2 লক্ষ টাকা উদ্ধার হয়। এই বিশেষ টিমের পক্ষ থেকে আজকে সাইবার প্রতারণার ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে বলা হয়। আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করা হয় বলাগড় থানায়। সেখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পদস্থ আধিকারিক বৃন্দ। খুব সুন্দরভাবে সাইবার ক্রাইম এর ব্যাপারে সচেতন করা হয়। এপিকে লিঙ্কে টাচ না করে কিভাবে সাইবার প্রতারণার হাত থেকে নিজেদের বাঁচানো যায় সে ব্যাপারে জানানো হয়। দেখতে থাকুন, বিস্তারিত জানতে থাকুন। একই সঙ্গে শুনতে থাকুন জিনিস ফিরে পাওয়া মানুষের কথা। হুগলি জেলা গ্রামীণ পুলিশ, সাইবার প্রতারণা দমন বিভাগ, বলাগড় পুলিশের বিশেষ টিমকে স্কাই নিউজ ইন্ডিয়া ব্যুরো পক্ষ থেকে অভিনন্দন জানাই। বলাগড় থানা থেকে সাংবাদিক চিরঞ্জীব চ্যাটার্জির বিশেষ রিপোর্ট। খবর কলকাতা, খবর মহানগর, খবর বলাগড়, স্কাই নিউজ ইন্ডিয়া। অনেকদিন হয়ে গেল তো ফোন কিনেছো নতুন? না না, ফোনটা পেয়ে খুশি? এই ফোনটা ছিল, স্ক্রিনটা ভাঙা ছিল না ঠিক ছিল? ঠিক আছে এখন? ঠিকই আছে। চার্জ দেবেন, চার্জারটা আছে তো নাকি ওটাও হারিয়ে যাচ্ছে? না, চার্জার আছে। ঠিক আছে, এই কদিন আগে দাদা একটু ওদিকে যান, তো একটু ওদিকে যান দাদা, ঠিক আছে, একটু একটু সাইডে যান। বিমান ভেবেছিলে ফোনটা পাবে? না স্যার, আশা ছিল না, মনে হলো পাওয়া যাবে। তাহলে কোথায় বাড়ি? ধোয়াপাড়া। ধোয়াপাড়া, ধোয়াপাড়া যা কিছু ইনফরমেশন হবে, যা কিছু পাবে তাহলে বড়বাবু জানাবেন কিন্তু। ঠিক আছে, ঠিক তো? খুলে দেখে নেন আপনার। আমি ক্রিয়েটিং সোর্স অলসো তো। ধন্যবাদ দিতে হবে না, যেটা বললাম ওটা করবেন তাহলেই হবে। আচ্ছা, ওয়েট করুন বাইরে। বাইরে দাঁড়াবেন না, এটা বাজে 24। এদিকে আসো। মানে মোবাইলের পাশাপাশি মানে এই 10 মিনিট এদিকে আসো। এদিকে এদিকে আমি এখানে আসেন না, ও বারবার ফোন কথা বলতে গেল। আপনি আসেন। স্যার লজ্জা পায়। স্যার স্যার একটু তাকান, বড়বাবু তাকান একটু। স্যার স্যার একটু তাকান দিন। এটা হচ্ছে 38,000 টাকা চেক। এর সাথে আজকে আমরা টোটাল 2 লক্ষ টাকা চেক দেব, রিটার্ন করব, যেটা আমরা রিকভারি করেছি। ঠিক আছে, একটু দেখে শুনে করতে হবে, বুঝতে পারছেন? কত টাকা গিয়েছিল? টোটাল 95,000 টাকা। আচ্ছা, 38,000 টাকা ব্যাক হয়েছে, যেটা করে বেশি। এবার থেকে একটু প্রসেস থাকবেন। করেছিলেন কি মানে না, ওরা অ্যাকচুয়ালি অন্য একটা আমার প্রবলেম হয়েছিল আরবিএল ব্যাংকের ক্রেডিট কার্ডটায়, যেটা ফ্রি অফ কস্ট ছিল ইয়ারলি। তো সেটা নাকি হয়ে গেছিল, আপনার চার্জেবল হয়ে গেছিল। সেটাকে ডিসেবল করার জন্য ওরা ফোন করেছিল
এবং একটা লিঙ্ক পাঠিয়ে লিঙ্কে আমি ক্লিক করে দিই, তারপরে ওরা যা এপিকে লিঙ্ক হ্যাঁ। এপিকে লিঙ্ক ছিল না, এপিকে লিঙ্ক কোনোভাবেই কেউ করা যাবে না। কোনোদিন কোনো ক্লিক করবে না। এপিকে যে লিঙ্কগুলো হয়, এপিকে লিঙ্ক ক্লিক করলেই আলটিমেটলি কিন্তু যে কোনো সময় সাইবার ফ্রডের মুখে পড়ছে। সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো। এজেন্ট ছিল, দেখেছি, দেখেছি। নাকি ভর্তি হওয়ার ব্যাপারে ছিল, সেখান থেকে টাকা নিয়েছিল। ঠিক আছে, বুঝতে যা পারছি। আছে। মানে এমএসসির জন্য ভর্তি হবে বলে সেই এজেন্টকে না টাকা আর দেওয়া কি করা হয়েছিল। যাবে, ওরা তো হ্যাঁ, টোটাল ঠিক আছে। টাকাটা আর কি ফেরত দেবে যা আছে বলেছিল, ঠিক মানে আছে, উইথ করা যাবে। ট্রানজাকশন আইডি। তো তারপরে তিনি দেননি, তারপরে আমরা তুমি শেষ করতে বলো, কাজটা কমপ্লিট করতে বলো আজকে। কমপ্লেন করি, অ্যাকচুয়ালি কেস করি, কমপ্লেন করেছি। বলছি কাজটা শেষ করে আসতে, আর কিছু বাকি নেই। কি নাম আপনার? শেষ করে আসতে। কোথায় বাড়ি? কোনটা কোথায় হারিয়েছিল? বাকুলিয়া থেকে বাকুলিয়া এখানে কি করে হারিয়েছিল? কোথায় গেছিল? এই ফোনটা কি আপনার? দেখুন। মানে চোর চুরি করে, চোর চোর তো নয়, মানে যে পুড়িয়ে পেয়েছিল সে কভার লাগিয়ে স্ক্রিন লাগিয়ে পাঠিয়েছে, তাই তো? আপনি বলতে পারেন একদম নতুন সেটই ছিল স্যার। হ্যাঁ, এটা কভার কভার লাগানো ছিল না? না ছিল এটা, কভার ছিল। জন্য স্যার পেছনে এই কালারটা বেরিয়ে গেল। ও ঠিক। চলো চলো পেয়েছো। আপনার মোবাইল হারিয়েছিল? হ্যাঁ, বাড়ি কোথায়? দক্ষিণ চন্দ্রগঞ্জ দিকে কবে হারিয়েছিল? 21 তারিখ 2024 সাল। 21 তারিখ 2024 সাল। মাছটা বলো না। মাস বলুন। 12 ডিসেম্বর। ডিসেম্বর। কিভাবে হারিয়েছিল? পকেটে পড়ে? না, ডাব্বেল ছিল, কে তুলে নিয়ে চলে গেছে। বুঝতে পারেননি আর কি। না, আমি বুঝতে পারিনি, তো কখন নিয়ে এই ফোনটাই আপনার? হ্যাঁ। দেখুন। হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ, ভালো করে দেখে নিন। এটা দেখে বুঝতে পারছি। ঠিক। থ্যাংক ইউ। আমাদের না। থ্যাংক ইউ। কত টাকা গেছিল? ছোট ছোট করে সাইজ না। যেমন এটা 2000 টাকা গেছে, 37,000 আছে, কারো 5,000 আছে, 10,000, এভাবে টোটাল আমরা রিটার্ন করে দিচ্ছি। মোবাইল ফোন ও 2 লাখ টাকা উদ্ধার করে মালিকদের হাতে ফেরালো পুলিশ। একই সঙ্গে ফিরিয়ে আনলো বিশ্বাস, পুলিশের প্রতি ভরসা ও জ্বালালো আশার আলো। সময়ের পর সময়ে যখন পুলিশের নামে নানা মানুষ হতাশ, তখন হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগ ও বলাগড় থানার যৌথ উদ্যোগে সম্প্রতি উদ্ধার হওয়া 34টি হারিয়ে যাওয়া মোবাইল, সাইবার প্রতারণার মাধ্যমে হাতছাড়া হয়ে যাওয়া 2 লাখ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। আজ বলাগড় থানায় পুলিশ শুধু টাকা নেয়, ছুতোয় নাতায়। সিভিক পুলিশ হাত পেতে টাকা চায়। এই ধরনের একঘেয়ে খবর দেখতে দেখতে ভিউয়াররা বিরক্ত। একই ন্যারেটিভ এর খবর দেখাতে দেখাতে নিউজ চ্যানেলের এডিটর আর রিপোর্টাররা যখন ক্লান্ত, ঠিক তখনই ভালো খবর এলো। বলাগড় থানার পুলিশ দৃষ্টান্ত স্থাপন করল। খোয়া যাওয়া টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠল। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আজকের ঘটনার জেরে কয়েকগুণ বেড়ে গেল। অনেকেই ভাবেননি তারা হারিয়ে যাওয়া মোবাইল, খোয়া যাওয়া টাকা আবার ফিরে পাবেন। বলাগড় পুলিশের সক্রিয়তার জন্য সেই অবাস্তব ঘটনা বাস্তবে পরিণত হলো। জানা গেছে বিগত 1 মাস থেকে 6 মাসের মধ্যেই এইসব মোবাইল ফোন হারানো ও টাকা খোয়া যাওয়ার ঘটনাগুলো ঘটেছিল। যার কিনারা হলো ডিএসপি ক্রাইম, সিআই মগরা, ওসি বলাগড়, আইসি গুপ্তিপাড়াও সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের টিম বিশেষ ভূমিকা নিয়েছিলেন, যার মধ্যে একজন মহিলা অফিসারও ছিলেন। লোকেশন ট্র্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকায় সিভিক পুলিশও ছিলেন। টিমের স্ট্র্যাটেজি যেহেতু প্রকাশ করার নয়, তবুও বলা যায় এই বিশেষ টিমের সক্রিয়তার জন্য মোবাইলগুলো ও ইয়াং টিমের বুদ্ধিমত্তার জন্য 2 লক্ষ টাকা উদ্ধার হয়। এই বিশেষ টিমের পক্ষ থেকে আজকে সাইবার প্রতারণার ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে বলা হয়। আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করা হয় বলাগড় থানায়। সেখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পদস্থ আধিকারিক বৃন্দ। খুব সুন্দরভাবে সাইবার ক্রাইম এর ব্যাপারে সচেতন করা হয়।
এপিকে লিঙ্কে টাচ না করে কিভাবে সাইবার প্রতারণার হাত থেকে নিজেদের বাঁচানো যায় সে ব্যাপারে জানানো হয়। দেখতে থাকুন, বিস্তারিত জানতে থাকুন। একই সঙ্গে শুনতে থাকুন জিনিস ফিরে পাওয়া মানুষের কথা। হুগলি জেলা গ্রামীণ পুলিশ, সাইবার প্রতারণা দমন বিভাগ, বলাগড় পুলিশের বিশেষ টিমকে স্কাই নিউজ ইন্ডিয়া ব্যুরো পক্ষ থেকে অভিনন্দন জানাই। বলাগড় থানা থেকে সাংবাদিক চিরঞ্জীব চ্যাটার্জির বিশেষ রিপোর্ট। খবর কলকাতা, খবর মহানগর, খবর বলাগড়, স্কাই নিউজ ইন্ডিয়া। এক মাস হলো দিয়ে দিলাম তো আপনাকে। এই তো এখানে এই ফোনটা আপনার তো বাবা বড় খুশি তো এই ফোনটাই তো আপনার আপনারই তো আমি আগে সকালবেলা জমা দিলাম ওটা রেখে দেন।